এখন আমরা ক্লাস 7-এ 4 নম্বর স্কুলের অঙ্কগুলো করব। রায় মার্টিন 4 নম্বর স্কুল। এটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের 30 নম্বর যে আমাদের পরীক্ষা হয়েছে, 30 নম্বরের জন্য রায় মার্টিন বইয়ের ম্যাথ চ্যাপ্টার যে 4 নম্বর স্কুল, সেই 4 নম্বর স্কুলের অঙ্কগুলো করবো। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। এছাড়া সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে থাকলে আমাদের ভিডিওগুলি, আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো শুরু করি। প্রথম অঙ্ক 4 নম্বর স্কুলের 1 দাগের অঙ্ক। কী রয়েছে? একটি বাড়ির এত অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত অংশ বাকি আছে? তাহলে বাড়িটি রং করা হয়েছে বাড়ির রং করা হয়েছে 2/5 অংশ। বাড়িটি রং করা হয়েছে সমান 2/5 অংশ। সম্পূর্ণ অংশ কত? 1 অংশ। তাহলে বাকি কত রয়েছে? বাকি অংশ সমান 1 মাইনাস 2/5। তাহলে লসাগু হয়ে যাবে 5, 5 একে 5 মাইনাস 2 সমান হয়ে যাবে 3/5 অংশ। বলেছি বাড়িটির শতকরা কত অংশ বাকি রয়েছে, অতএব বাড়িটির শতকরা বাকি আছে সমান 2/5 গুণিতক 100। 5 দিয়ে 10 শূন্য সমান হচ্ছে 40%। তাহলে 40% বাকি রয়েছে। পরের অঙ্ক বলেছি 50 টাকা 16% সমান কত টাকা? 2 দাগের অঙ্ক। তাহলে 50 গুণিতক 16/100, 0 0 কাটলাম, 5 2 10, 2 8 16, তাহলে হয়ে যাবে আমাদের 8 টাকা। পরের অঙ্ক ভাগ করতে বলেছি। 3 দাগে কত রয়েছে? -2 ভাজিতক -5। তাহলে দেখো এটাকে আমরা -20 বললাম, -20/-5, মাইনাস কেটে দিলাম, 5 4 20 হয়, তাহলে উত্তর হয়ে যাবে +4। পরের অঙ্ক বলেছে ভাগাকারের মান বসাতে বলেছে। দেখো -65 ভাজিতক বক্স রয়েছে সমান -1 হবে। তাহলে এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে প্লাস হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। এবং 65কে কত দিয়ে ভাগ করলে 1 হবে? 65কে 65 দিয়ে ভাগ করলেই 1 হবে, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 65। পরের অঙ্ক 5 দাগ বলেছে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করে এত এবং এতকে। আচ্ছা, এটা অনুপাত রয়েছে, আমরা লিখতে পারি 0.8। আচ্ছা, প্রথমে তুলে নিয়ে আগে 0.84 সমান হয়ে যাবে, এটাকে লিখতে পারি 8/10। দশমিকের জন্য 1 পর একটা সংখ্যা রয়েছে, একটা শূন্য, অনুপাত 64 হয়ে যাবে 100, কারণ দশমিকের জন্য 1 পরে দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য, সমান হয়ে যাবে 8/10। এটা হয়ে যাবে 64/100 সমান হয়ে যাবে 8/10 গুণিতক 100/64। 0 0 কাটলাম, 8 8 64, তাহলে 2 কাটলাম, 2 4 8, 2 কাটলাম 2 5 10 সমান হয়ে যাবে 5/8। 5/4 সমান 5:4, উত্তর হয়ে যাবে 5:4। পরের অঙ্ক বলা হয়েছে x⁴ এর এক্সের সূচক কত? এক্সের পাওয়ার রয়েছে 4, তাহলে উত্তর হয়ে যাবে 4। এরপর মান নির্ণয় করি। এর মান নির্ণয় করতে বলেছে 6⁴ গুণিত 3⁸, বাইরে রয়েছে 3⁴12। এটাকে আমরা করতে পারি, দেখো এখানে 6 রয়েছে, তার ভাঙলে পাবো 2 গুণিতক 3, উপরে পাবো 4 গুণিত 3⁴, হয়ে যাবে 3⁴12 সমান লিখবে এটাকে 2⁴ গুণিত 3⁴ গুণিত 3⁴, নিচে হয়ে যাবে 3⁴12 সমান চিহ্ন দিলাম। দেখে এটাকে বাই দেবো না, সমান চিহ্ন দিলাম 2⁴। 2⁴, এখন আর কিছু নেই, তাহলে শুধু 4 হবে, গুণিতক 3⁴, এখানে রয়েছে 4, এটা গুণ আকারে রয়েছে, তাহলে যোগ হয়ে যাবে, এটা ভাগ আকারে রয়েছে মানে বিয়োগ হয়ে যাবে, সমান 2⁴ গুণিত 3⁴, 12 - 12, তাহলে হয়ে যাবে কত? হয়ে যাবে এটা হয়ে যাবে 16, কারণ
হ্যাঁ, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 সমান যদি 4 4 8 দিয়ে 16, তাহলে উত্তর হিসাবে 16। তাহলে এখানে 16 গুণিতক 3 টু দি পাওয়ার 0, 12 থেকে 12 গেলে 0 হয়, তাহলে 16 গুণিতক 3 টু দি 0 মান হচ্ছে 1, তাহলে 16 কে 16 উত্তর হয়ে যাবে আমাদের। পরের অঙ্ক আমরা করব। পরের অঙ্ক রয়েছে x এর সাথে কত যোগ করলে y পাবো। তাহলে এটাকে কী করবো, y থেকে এটাকে বিয়োগ করে দেবো, y মাইনাস এক্স। তাহলে x এর সাথে y মাইনাস এক্স যোগ করলে y পাবো, উত্তর হয়ে যাবে y মাইনাস এক্স। এটা কীরকম করে হচ্ছে দেখো, আমরা যদি এটাকে যোগ করি, প্রথমে এক্স প্লাস এটা যোগ করতে বলেছি y মাইনাস এক্স, মাইনাস মাইনাস কাটাকাটি হলে y উত্তর আসছে। তাহলে এতের সঙ্গে এটা যোগ করলে y পাবো। তাহলে কী লিখবে, এক্স এর সাথে y মাইনাস এক্স যোগ করলে y পাবো। পরের অঙ্ক ix বলেছে x এর মান 2, y এর মান বলা হয়েছে -1 হলে এটার মান কত, x টু দি পাওয়ার কিউব মাইনাস 8y কিউব সমান x এর মান রয়েছে 2 এর হোল কিউব মাইনাস 8 ইন্টু y মানে কত রয়েছে -1 এর হোল কিউব সমান 2 দিয়ে 4 দিয়ে 8 হয়ে যাবে, মাইনাস 8 গুণিতক এটা কিউব রয়েছে, তাহলে কিউব থাকলে বিজোড় যেহেতু রয়েছে -1 হবে, তাহলে একে কিংবা 1 গুণিতক 1 গুণিতক 1, তাহলে 1 একে 1 হবে, আর এখানে বিজোড় থাকার জন্য মাইনাস, এবার থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 প্লাস 8 8 প্লাস 8 মানে 16 হয়ে যাবে উত্তর। পরের অঙ্ক বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। দেখো আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি এইরকমভাবে, তাহলে সমকোণী এটা বাহু এই বাহু সমান, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, এটা হবে 35 ডিগ্রি, এটা হবে 35 ডিগ্রি। তাহলে লিখবো কত, সমকোণী এক্সের দাগ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান হয়ে যাবে 45:90:45। কাটাগুলো 45 একে 45, 45 দিয়ে 90, 45 একে 45, তাহলে 1:2:1 হয়ে যাবে। 2 থেকে প্রশ্ন বলেছি 5050 সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে একটি পূর্ণখণ্ড সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 550কে আমরা বর্গমূল করবো, জোড়ে ধরে নিলাম, 7 7 49 বিয়োগ 1 5 0, 7 ডবল হচ্ছে 14, 1 দিলাম এখানে 1, তাহলে 141 সঙ্গে 1 গুণ করলাম, 1 একে 1, 1 4 4 1 1 তাহলে হয়ে যাবে 1 4 9। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 1, এটা 1 হচ্ছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে সেটা পূর্ণ সংখ্যা হবে, কিন্তু এখানে বলেছে যোগ করতে বলেছে, তাহলে বিয়োগ তো করা যাবে না। এর জন্য আমরা 71 পরবর্তী সংখ্যা 71 এর পরবর্তী সংখ্যা সমান হচ্ছে 72। অতএব 72 স্কোয়ার সমান 72 গুণিতক 72, গুণ করলে কত হচ্ছে দেখো, 72 গুণিতক 72, 2 2 4 7 2 14, 7 14 4 হাতে 1 10 7 49 থেকে 50 হয়ে যাবে, 4 4 4 8 1 5 উত্তর হয়ে গেল 5 এর উত্তর বলছি। এটা আমরা গুণ করে পেয়েছি, তাহলে কত যোগ করতে বলেছি, তাহলে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। অতএব 5184 মাইনাস হয়ে যাবে 5050, তাহলে 5050 বিয়োগ করে দেয় 4, 1 চলে 18, 18 থেকে 5 বিয়োগ 3 হবে, 1 হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে 134। তাহলে দেখো 4 বিয়োগ করলাম 8 থেকে 5 বিয়োগ করলে 3, 1 থেকে 0 বিয়োগ করলে 3, 1 হয়ে যাবে, তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের। দেখো অঙ্কটাও একটু দেখে নাও, আবার বলছি। তাহলে এটা আমাদের 72 স্কোয়ার বেরিয়েছে, তাহলে 72 থেকে এখানে 550 বিয়োগ করে দিলাম, হয়ে যাবে 134। এটা যোগ করতে হবে, তাহলে কী লিখতে হবে, যে 550 এর সঙ্গে কত যোগ করতে হবে না, অতএব 550 এর সঙ্গে 134 যোগ করলে
যোগফল কত হবে? পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো লিখে নিচ্ছি, দেখো 585-এর সাথে 134 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পরের অঙ্ক বলেছি কিছু পরিমাণ খাদ্য এতজন লোকের এতদিন চলে, ওই খাদ্য এতজন লোকের কতদিন চলবে, তাহলে দিন সংখ্যা বের করতে হবে। আর এখানে জনসংখ্যা, কতজন 12 জন লোকের 20 দিন চলে, তাহলে 40 জন লোকের কতদিন চলবে, ব্যস্ত সম্পর্ক হবে। জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, অতএব 112 জন লোকের খাবার চলে 20 দিন, একজন লোকের খাবার চলে 20 গুণিতক 12 হয়ে যাবে। 40 জন লোকের খাবার চলে 120 গুণিতক 12/40। 0 0 কাটলাম, 2 1 2, 2 2 4, 2 6 বার, তাহলে 6 দিন চলবে। তার উত্তর হয়ে যাবে আমাদের 6 দিন। পরের অঙ্ক বলেছি দুটি সর্বাধিক স্থির জলের অনুপাত এত এত এবং এত এত রয়েছে, 2:5 এবং 6:10 রয়েছে, কোনটি বেশি মিষ্টি? প্রথম প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান রয়েছে 2:5। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি যে 2/5 দিয়ে আমরা 2 গুণ করে দেব, এটার সঙ্গে 2/5, তাহলে কত গুণ করবো? 2 গুণ করলে কত হয়েছে? 2 2 4, 5 2 10 হয়ে যাবে। এবার দেখো এটাকে তাহলে লিখতে পারি 4:10। দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান কত রয়েছে? 6:10। দেখো এখানে জল পরিমাণ সমান সমান রয়েছে, সিরাপের পরিমাণ এখানে কম রয়েছে, এখানে বেশি রয়েছে, তাহলে কোন প্রকার শরবতটা বেশি মিষ্টি হবে? দ্বিতীয় প্রকার শরবত। অতএব দ্বিতীয় প্রকার শরবত বেশি মিষ্টি। পরের অঙ্ক, অতএব দ্বিতীয় প্রকার শরবত বেশি মিষ্টি। বলছে আপনি ট্রেনিং সেন্টারে এতজন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে, তাতে 3টি হলঘরের এত এত অনুপাতে বসানো হয়েছে, তাহলে প্রতি হলঘরে কতজন করে বসবে? 3টি হলঘরে এত অনুপাতে বসানো হয়েছে। তিনটি হল ঘরে 3টি হল ঘরে 11:3:7/2। এটা কেটে দিলাম আমরা। 3টি হল ঘরে বসানো হয়েছে সমান 11:3:7/2 অনুপাতে সমান লিখবো 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 22:6 2 × 7/2, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে 22:6:7 এই অনুপাতে রাখা হয়েছে।
তাহলে অতএব প্রথম হলঘরের ভাগাহার সমান কত হয়ে যাবে? প্রথম হলঘরে রয়েছে 22 বাই যোগ করলে হচ্ছে 22 যুক্ত 6 28, 28 যুক্ত 5 35 অংশ। এবার লিখব দ্বিতীয় হলঘরের ভাগাহার। সিক্স বাই 35 অংশ তৃতীয় হলঘরের ভাগাহার। সমান হয়ে যাবে 7 বাই 35 অংশ। এবার কি বলেছে, টোটাল কতজন এসছিল? অতএব 1 মিনিট 3 2 4 7, ঠিক আছে। অতএব এতজন অর্থাৎ 2100 জন এসছিল। তাহলে প্রথম হলঘরে বসবে 2100 জনের মধ্যে প্রথম হলঘরে বসবে সমান 2100 গুণিতক 22 বাই 35। যদি কাটাকুটি করি, 5-এ কাটলাম, এর সাথে কাটা 7 5-এ 35, 7 3-এ 21, দুটো শূন্য, 5-এ 5 6 30, একটা শূন্য। তাহলে 60 গুণিতক 22, 0 6 12, 2 হাতে 1 দশক, 6 12-কে 13 জন। এটা প্রথম হলঘরে। এবার লিখব দ্বিতীয় হলঘরে। অতএব 2100 জনের মধ্যে দ্বিতীয় ঘরে বসবে সমান 2100 গুণিত কত রয়েছে 6 বাই 35। কাটাকুটি করি, তাহলে এটা কাটাকুটি করলে দেখো এখানে কত হয়েছিল? 60 হয়েছিল। তাহলে আপনা আপনি আমরা 60 লিখে দিলাম। তাহলে 60 গুণিতক 6 0 6 6 36 হয়ে যাবে এতজন। এবার 2100 জনের মধ্যে তৃতীয় হলঘরে বসবে সমান কত বসবে? 2100 গুণিত কত রয়েছে 7 বাই 35। তাহলে 7 বাই 35 কাটাকুটি করলে 60 হচ্ছে 742, 0 এতজন। তার প্রথম হলঘরে বসবে 1320 জন, দ্বিতীয় হলঘরে বসবে 660 জন এবং তৃতীয় হলঘরে বসবে 420 জন। ঠিক আছে, আমাদের এখানে উত্তর হয়ে গেল। পরের অঙ্ক 3 থেকে রয়েছে সরল করি। দেখুন রয়েছে 2 কিউব 3 টু দি পাওয়ার 5 16, বাইরে রয়েছে 3 ইন্টু 32। এটাকে আমরা লিখবো এইরকমভাবে 2 কিউব 3 টু দি পাওয়ার 5 16কে রাখলে 2 টু দি পাওয়ার 4, 3 গুণিতক 32কে ভাঙলে পাবো 2 টু দি পাওয়ার 5 সমান। আচ্ছা, এটা থেকে 16কে কীভাবে লিখছি? 2 8 4 8 16 2 4 2 2 1 2 3 4, এই জন্য 3 টু দি 4। আর 32কে ভাঙলে পাবো 2 16 2 টু দি পাওয়ার 8 2 8 16 2 4 8 2 2 4 1 2 3 4 5, এই জন্য 2 টু দি পাওয়ার 5 সমান হয়ে যাবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার কিউব, এটার সঙ্গে এটা গুণ রাখা রয়েছে, তাহলে যোগ হয়ে যাবে 4টা। আচ্ছা, এটা ভাগ রয়েছে, তাহলে বিয়োগ করে দেব। গুণিতক 3 টু দি পাওয়ার 5 মাইনাস হয়ে যাবে 1। তাহলে 4 3 7 থেকে 5 বিয়োগ করে 2 টু দি পাওয়ার 2 কিউব 2 স্কোয়ার গুণিত 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে 2 2 4 গুণিতক এটা হয়ে যাবে 3 3 9 3 27 81 হয়ে যাবে।
তাহলে গুণ করি 4 একে 4, 8 4 32, তাহলে এত হয়ে যাবে উত্তর। 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কত রয়েছে? এতের সঙ্গে কত যোগ করলে এত পাবো। তাহলে একই রকম এটা আমাদের কমন আসছে অনেক চ্যাপ্টারের। তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করে দেবো। -14x² প্লাস 11x -3 বিয়োগ করবো -8x² প্লাস 8x প্লাস 1, তাহলে হচ্ছে -14x² প্লাস 11x -3 মাইনাসে প্লাসে প্লাস হয়ে যাবে 8x² প্লাস -8x প্লাস -1 হয়ে যাবে সমান এই দুটোর মধ্যে কোনটা বড়? এটা বড়। তাহলে -14 থেকে 8 বিয়োগ করলে 6x², এই দুটোর মধ্যে এটা বড় রয়েছে। প্লাস 11 থেকে 8 বিয়োগ করলে 8 9 10 11 3x, এই দুটো মাইনাস রয়েছে, তাহলে -4 হয়ে যাবে, কারণ দুটো মাইনাসে মাইনাস থাকলে দুটো যোগ হয়ে যায়, -4 হয়ে যাবে। পরের অঙ্ক 3 দাগের অঙ্ক কী রয়েছে? গুণ করি 8a² গণিতক 2a প্লাস 5/a প্লাস 6b। এটা কীভাবে গুণ করছি দেখো, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে 8 × 16 a² মানে a³ প্লাস 8a² গণিতক 5/a প্লাস 8b² গণিতক 6/b, তাহলে হয়ে যাবে দেখো 16a³ এ কাটাকুটি করলে একটাই থাকবে এখানে, প্লাস হয়েছে 8 5 40, একটাই কাটাকুটি হলে শুধু এ পড়ে থাকবে, প্লাস 848 হয়ে যাবে a²b, তাহলে a²b উত্তর হয়ে গেল। তাহলে উত্তর হয়ে যাবে এটা। পরের অঙ্ক দেখো সলভ করে রয়েছে, তাহলে অঙ্কটা তুলে লিখি। 3x² প্লাস x x প্লাস 2 রয়েছে -3x 2x প্লাস 1, তাহলে এটা দিয়ে কী করছি 3x² প্লাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে x² হয়ে যাবে x² প্লাস 2x 3 2 6 x² প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 3x সমান এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো 3 থেকে 4 হচ্ছে 4x², এই দুটোকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো। আচ্ছা তার আগে এটা লিখলাম -6x², এই দুটোর মধ্যে এটা বড়ো, তাহলে মাইনাস হবে। 3 থেকে 2 বিয়োগ করলে 1x, এই দুটোর মধ্যে কোনটা বড়ো? এটা বড়ো, তাহলে -8 6 থেকে 4 বিয়োগ করলে 2x² -x, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এটা 2x² -x। চলো পরের অঙ্ক আমরা করি। পরের অঙ্কে যে রামের কাছে এত টাকা আছে, সে বাজারে গিয়ে এত টাকা খরচ করলো, তার কাছে আর কত টাকা আছে? এই অঙ্কটা দেখো, এটা এর আগের চ্যাপ্টারও মনে হচ্ছে ছিল। তাহলে এটা আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। 5 দাগে 4x² -3x প্লাস 12 বিয়োগ করবো কোনটা? আচ্ছা সরি এত টাকা কাছে ছিল, সে এত টাকা খরচ করেছে, তাহলে এটা হয়ে যাবে 3x² প্লাস x প্লাস 3, এখান থেকে বিয়োগ করবে এটা খরচ করেছি 4x² -3x প্লাস 12, আচ্ছা সমান কত হয়ে যাবে 3x² প্লাস x প্লাস 3 মাইনাস 4x² মাইনাসে মাইনাসে প্লাস 3x প্লাসে মাইনাসে -12 সমান এটার মধ্যে এটা বড়ো, তাহলে এটার মধ্যে এটা বড়ো, তাহলে -4 থেকে 3 বিয়োগ করলে 1x², এই দুটো যোগ করলে হচ্ছে 4x, এই দুটোর মধ্যে কোনটা বড়ো? এটা বড়ো। -12 থেকে 3 বিয়োগ করলে 9, উত্তর হয়ে যাবে আমাদের এটা। আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। আমাদের ভিডিওগুলো উপকৃত হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।